মুসলমান ভারতেরকে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না। কোন মুসলমান আমেরিকাকে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না। কোন মুসলমান মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না। কোন মুসলমান ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না। কোন মুসলমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না। মুসলমান একমাত্র রাজনীতি করবে আল্লাহ জমিনে কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের রাজনীতি হবে একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য? ধর্মনিরপেক্ষতার রাজনীতি কোন মুসলমান করতে পারে না? আসতে বলেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন। এবার তারা আমাদেরকে শিখিয়েছে, ওই যে খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, আমাদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে। রাজনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। না, আমি হাঁটবো কেমনে এটাও আমার ধর্মে আছে, আমি খাবো কেমনে এটাও আমার ধর্মে আছে, আমি ঘুমাবো কেমনে এটাও আমার ধর্মে আছে, আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে এটাও আমার ধর্মে আছে, আমি বিবাহ করবো কেমনে এটাও আমার ধর্মে আছে, আমি আত্মীয় স্বজনের সাথে আচরণ করবো কেমনে এটাও আমার ধর্মে আছে, আমি তথ্য সম্পত্তি বন্টন করবো কেমনে এটাও আমার ধর্মে আছে, আমি রাজনীতি করবো কেমনে এটা নাই। যুবকরা বলেন, যুবকরা বলেন, আমি রাজনীতি করবো কেমনে এটা আমার ধর্মে আছে না নাই? রাষ্ট্র চালাবো কেমনে এটা নাই? হ্যাঁ, রাষ্ট্র চালাবো কেমনে এটা আছে না নাই? অর্থনীতি হবে কেমনে এটা আছে না নাই? সংবিধান হবে কেমনে আছে না নাই? আমার ইমান দীপ্ত প্রিয় জেনজি প্রিয় তারুণ্য নরসিংদীর তারুণ্য আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের বয়স 52 বছর হয়েছে। এই দেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, এদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, এদেশে আমরা অনেকবার আন্দোলন করেছি, এদেশের মানুষ অনেকবার রাজপথে বের হয়েছে, এদেশের মানুষ অনেকবার গুলির সামনে বুক পেতে দিয়েছে, অনেকবার রক্ত প্রবাহিত করেছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। চুরি কেউ বন্ধ করতে পারে নাই, খুন কেউ বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি কেউ বন্ধ করতে পারে নাই, দর্শন কেউ বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি কেউ বন্ধ করতে পারে নাই, ইফটিজিং কেউ বন্ধ করতে পারে নাই, ব্যাংক ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই, শেয়ার বাজার লুট কেউ বন্ধ করতে পারে নাই, আপনার দেশের টাকা বিদেশে পাচার করা কেউ বন্ধ করতে পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, আল্লাহকে কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য ইসলামকে ক্ষমতায় নেন, 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে। এজন্য তারা ইসলামকে ভয় পায়। শুনেন, আপনি মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, খুশি তারা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মসজিদে জিকির করবেন, ও মাশাআল্লাহ হুজুর অনেক বড় আল্লাহর ওলি। আপনি কবরস্থানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, আপনার মোমবাতি দিবে, আগরবাতি দিবে, জিলাপি দিবে, টাকা দিবে, পয়সা দিবে, কিন্তু আপনি যখন বলবেন, রাজপথে বের হয়ে বলবেন, কারো বাপের স্লোগান দেব না, কারো দাদার স্লোগান দেব না, কারো নেতার স্লোগান দেব না, কারো নেত্রীর স্লোগান দেব না, আমাদের ঘরের স্লোগান, আমাদের রাজপথের স্লোগান, আমাদের রাজনীতির স্লোগান একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যত আস্তে বলবেন তত সব ঠিক না? বলেন আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তুলে বলেন আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের স্লোগান হবে লা ইলাহা, আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি যখন রাজপথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, আরে জোরে বলেন না, দুই হাত তুলে বলেন, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জঙ্গি আইছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে বলেন, ঠিক আছে না, আমি জিকির তো করতেই হবে অবশ্যই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকিরে, শুধু ঘরে থাকার জন্য আসছে না, তাওহীদ রিসালাতের বার্তা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? বাংলাদেশে তো অনেককে দেখলেন, অন্তত একবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য। আমার নরসিংদীর জেনজি তারুণ্য কারা কারা প্রস্তুত আছেন দেখে হাত তুলেন তো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা দ্বীনকে বিজয় করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক। আপনারা প্রস্তুতি আগে বলতেন হুজুর আপনারা এখন, মানুষ আগে বলতো এটা,
আগে বলতো ব্যাংকরে এক করা যাবে, কিন্তু হুজুরদেরকে এক করা যাবে না, এটা বলতো না মানুষ আগে। হুজুর ব্যাংকে যেমন এক পাল্লায় রাখা যায় না, আলেমদেরকে তেমন এক পাল্লায় রাখা যায় না। আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন ইনশাআল্লাহ। এবার সব ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ। সব আলেম এবং ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দে, তন্ত্রমন্ত্র সাতাইশ পয়েন্ট তোলায় ফেলে আল্লাহর কোরআনকে বিজয় করব, প্রস্তুত আছেন না? সর্বশেষ আমাদের নেতা, বাংলাদেশের মানচিত্র এবং ইসলামের অকুতোভয় পাহারাদার, ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাই একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশকে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। এই পীর সাহেব চরমোনাইয়ের সৈনিক কারা আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইসলামকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ? নারে তাকবীর! তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল শোনো, আমরা সবাই রাসূল শোনো। সবাই রাসূল শোনো।